কখনো কি কাঁচা চিংড়ি খেয়েছেন? আমি খেয়েছি। সেটা হলো ছোটোবেলায় খেয়েছি। ছোটোবেলায় পুকুর থেকে ছোটো ছোটো চিংড়িগুলো ধরে খেতাম। দেশি ছোটো চিংড়ি, ওগুলো কিন্তু স্বাদে মিষ্টি। খুব বেশি মিষ্টি না, হালকা হালকা মিষ্টি লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের রেসিপি। তো দেখতে পাচ্ছেন চিংড়িগুলোকে ধুয়ে আমি কেটে নিচ্ছি। চিংড়ি মাছের মাথায় শুধু পায়খানা থাকে না, পিঠেও পায়খানা থাকে। অনেকে এটা ফেলে দেয় না, এটা সুতার মতো থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি মাথা থেকে একটা ময়লা বের করেছি। আর পিছনে ছুরি দিয়ে এভাবে কেটে নেবেন। ছুরি দিয়ে কেটে নিলে আপনি সুতার মতো ময়লাটাও বের করতে পারবেন খুব সহজে। তো আবার একটু ধুয়ে এখন ম্যারিনেট করে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি বেসন। চালের গুঁড়াটা দিলে মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের ইচ্ছে হলে এই অপশনটা এড়িয়ে যেতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লবণ, তারপরে একটুখানি সরিষার তেল, অল্প একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। ভালো করে মিক্সারটা তৈরি করে নিতে হবে। তো আমার মিক্সারটা এখন প্রায় তৈরি করা শেষ। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো। এখন চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এপাশ ওপাশ করে মাখিয়ে নিব সবগুলো চিংড়ি মাছ। অনেকে হয়তো বলতে পারেন চিংড়ি মাছের পা নিয়েছি কেন? দেখতে ভালো লাগতেছে আমার কাছে, আর চিংড়ি মাছের পাও কিন্তু খাওয়া যায়। তো আমি এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব এবং মাছগুলো আস্তে আস্তে গরম তেলের মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এগুলা ম্যাক্সিমাম মানুষেরই খুব পছন্দের খাবার, কিন্তু এগুলাতেই বেশি পরিমাণে অ্যালার্জির সমস্যা থাকে। ছোটোবেলায় অনেক বেশি খেয়েছি, হয়তো বা এই জন্য এখন আর খেতে পারি না। দুই একটার বেশি খাওয়া যায় না, অ্যালার্জির সমস্যা দেখা দেয় সাথে সাথে। তো এদিকে চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না, লো হিটে রাখতে হবে। আস্তে আস্তে মাছটা ভাজতে হবে যেন ভেতরটা সুন্দর করে সেদ্ধ হয়। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলা, সবগুলা মাছ এক এক করে উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে মাছগুলো। আমি এখানে কোনো টাইম ফিক্স করে বলবো না যে কতক্ষণ সময় লেগেছে ভাজতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ম্যারিনেট করা অবশিষ্ট মশলাগুলা মাছের উপরে দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি মাছের পিঠের সাইডটা কিভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে, তাহলে সম্পূর্ণ মাছটাই সুন্দর করে ভাজা হয়ে যাবে। বাচ্চারা কিন্তু রান্না করার চেয়ে এই ভাজা মাছটা দারুণ পছন্দ করে। বড়রা যে করে না তা কিন্তু নয়, সবাই করে। তো কথা বলতে বলতে আমার মাছটা একেবারেই রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল খাওয়ার জন্য। এখন আমি মাছগুলো একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।